জমে উঠেছে বেঙ্গল টার্ফ ক্রিকেট লিগ। ব্যাটে বলে মেতে উঠলেন সেলিব্রিটিরা। দেশ জুড়ে চলছে আইপিএল ঝড়, বাদ যায়নি শহর কলকাতা। রবিবার সূর্য সকালে আইপিএল এর পাশাপাশি ব্যাটে বলে জমে উঠল বেঙ্গল টার্ফ ক্রিকেট। আয়োজনে পুষ্পজিৎ ঘোষ, তার উদ্যোগে অর্কিড গ্রাউন্ডে জমিয়ে খেললেন ক্রিকেট বনি, কৌশানী, অঙ্কুশরা। অভিনয়ের পাশাপাশি ক্রিকেটেও তারা যে কতটা দক্ষ তার প্রমাণ মিলল এদিন। 9 ওভারের খেলায় মোট 8টি টিম অংশগ্রহণ করে। একদিন ব্যাপী ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদও ছিল তুঙ্গে। প্রফেশনাল ক্রিকেটারদের মতো সকলেই মেতে উঠলেন এই ম্যাচে। তাদের উৎসাহ দিতে এদিন উপস্থিত ছিলেন বহু দর্শক। আমরা খুঁজি না, কাজের চাপে কারোর সাথে কারো সে অর্থে এত ভালো সবার সাথে সবার সম্পর্ক কিন্তু কাজের চাপে খুবই রেয়ার দেখা হয়। তো এই ছোট ছোট বাহানা ক্রিকেট ম্যাচ ভালো লাগছে, খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়েছে। তো এনজয় করবো সবাই। প্র্যাকটিস কিছু নেই, সবাই বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, আবার একজন হবে খেলার মাধ্যমে সবার সাথে আলাপ দেখা আড্ডা এই হবে, এটাই বাহানা আর কিছু না। বাট হ্যাঁ, এটা সত্যি যে এখানে অনেকে আছে যারা লিটারালি উইকেন্ডে রীতিমতো খেলে, টার্ফে খেলে। আমরাও নতুন খেলা শুরু করেছি, ক্রিকেট এমনি খেলতাম কিন্তু ওরকম প্র্যাকটিসের মধ্যে একদমই নেই। আজকেও যে ম্যাচের আগে বিশাল প্র্যাকটিস করা হয়েছে তা নয়, বাট আজকে আমরা দাঁড়িয়ে আছি বিটিসিএল, মানে বেঙ্গল টার্ফ ক্রিকেট লিগ। এই ক্রিকেট লিগটা আমাদের সেলিব্রিটি, টলিউডের সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার্স যারা যারা আছে, প্রডিউসার, ডাইরেক্টর, সবাইকে নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করা হচ্ছে, হোস্টেড বাই ওজি, টাইটেল স্পন্সর আরজিকে। আমাদের এখানে টোটাল 8টা টিম আছে, দুটো গ্রুপে চারজন তো সেখান থেকে প্রত্যেকটা টিমের 3টে করে খেলা। সেখান থেকে প্রত্যেক দুটো গ্রুপ এ, গ্রুপ বি থেকে দুজন করে উঠবে। আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে অনেকই খেলা, ছোট ছোট খেলা হয়। আগে কয়েকটা বড় খেলা হতো, সাম রিজন অফ দ্য আদার ডিমনিটাইজেশন, কোভিডে সব বন্ধ হয়ে গেল। বাট দ্য ইন্টারেস্ট ইজ স্টিল দেয়ার, চলছে। আমার মনে হয় নেক্সট ইয়ার একটা বড় ফরম্যাটে যেতে পারি, দেখা যাক। ভালো, কেননা কি হচ্ছে যে এটা কেন ভালো যে প্রিয়দর্শিনী আর পুষ্পজিৎকে কনগ্রাচুলেশন, খুব ভালোভাবে অর্গানাইজ করছে। সব থেকে ইম্পর্টেন্ট হলো এই যে সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, যেটা দেখলে সবাই সবার মতো কাজে ব্যস্ত, আমাদের তো কারোর সাথে দেখা হয় না সেভাবে। এই যে আড্ডা হচ্ছে পুরো দিন, আজকে যে আড্ডাটা হবে, সবাই সবার পিছনে লাগছি, জার্কি মারছি, সিনিয়ররাও রয়েছে সবাই, দাদুরা থেকে আরম্ভ করে, সানিদা থেকে আরম্ভ করে বাকি সবাই রয়েছে, সুমনদা সবাই রয়েছে। যখন আমরা টার্ফে খেলছি তখন কিন্তু আবার একটু রাগারাগি ঝগড়া হচ্ছে, কিন্তু যখন বাইরে চলে আসছি আবার সবাই গলায় জড়িয়ে বসে ইয়ার্কি মারছি, আড্ডা মারছি। সো দ্যাটস এ সুপার সানডে। অ্যাকচুয়ালি আমরা এখন হ্যাবিট হয়ে গেছে তো, মানে লেদার বল খেলে তো এইটা একটুখানি ডিফারেন্ট হয়। ঠিক আছে, মানে বল ওয়েস্ট করিনি, যে কটা বল খেলেছি প্রত্যেক বলে রান করে চলে এসেছি। আর বাকি আমার মনে হয় যে আছে, আমাদের প্লেয়াররা আছে, ওরা রান করে দেবে ঠিক। তো সেটা হয়ে গেলেই আমাদের কাছে ইম্পর্টেন্ট। আর ডেফিনেটলি দুটো আলাদা। এটা আমাদের ওখানে আমরা ফ্রন্ট ফুটে খেলে উপস্থিত, এখানে ব্যাক ফুট ছাড়া আসাই যায় না। তো সেটাই ডিফারেন্স। একদমই আমাদের এটা একদমই ইজি না আমার মনে হয় এই খেলাটা। সো এখন রানটা আমাদেরকে আরেকটু বাড়াতে হবে, পেসটা, বিকজ আমাদের উইকেট 3টে পড়ে গেছে। সো সেই রানটা একটু বাড়িয়ে দিলে আমার মনে হয় যে যখন আমরা মানে ডিফেন্ড করবো তখন এই ডিফেন্স করতে আমাদের সুবিধা হবে, বিকজ বোলারদের কাছে অতটা প্রেশার থাকবে না, এবং ফিল্ডাররা একটু যদি ভালো করে ফিল্ডিং করি আমরা, হয়ে যাবে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।